ছাদ বাগান করতে গিয়ে যদি কখনো কখনো এই রকম সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু আপনার কষ্টের সীমা থাকবে না। আর এই কষ্টটা বিশেষ করে নতুন ছাদ বাগানীদের কাছে অনেক অনেক কষ্ট করে ছাদ বাগানের কাজগুলোকে পরিচর্যা করার পরেও যদি আপনার ছাদ বাগানের ফুলগুলো বা গুটিগুলো যদি এইভাবে ঝরে পড়ে, তাহলে এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই গাছের গুটিগুলো ঝরে যায় কী কারণে, এবং গুটি ঝরে যাওয়ার জন্য আপনাকে কি কি ব্যবস্থাপনা নিতে হবে। এবং আজকের আমার আলোচনার বিষয়বস্তু ডালিম গাছের গুটি ঝরে যাওয়া এবং গুটি ঝরে যাওয়ার প্রতিরোধ করার জন্য গাছের যে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে সেটি সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ডালিম, বেদানা বা আনার, আপনারা যে যাই বলুন না কেন, ফলে স্বাদে গুণে কিন্তু এক। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। আর ডালিমের ফুলগুলো বিশেষত উভলিঙ্গ হবার কারণে পড়ে যায়, কিন্তু অনেক সময় গাছে ডালিম অবস্থায় অর্থাৎ গাছের ফল ধরেছে এমন অবস্থায় পড়ে যায়। আর এই ফল ধরার বিশেষ কারণ হলো একটি বিশেষ পুষ্টিমৌল। এই পুষ্টিমৌলটি যদি গাছে সঠিকভাবে না থাকে, গাছ যদি সঠিকভাবে না পায়, তার জন্য কিন্তু ফল অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়, ফল ফেটে যায়, গুটি ঝরে পড়ে এবং ফলের আকার আকৃতি কিন্তু বিকৃতি হয়ে যায়। তো কি সেই জিনিস, কিভাবে এই জিনিসটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করলে ফল ঝরা থেকে শুরু করে ফল ফাটা এবং ফলের আকার আকৃতি বিকৃতি হয়ে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করব, তো আসুন আলোচনা করি। এই যে মাইক্রোনিউট্রিয়েন্টটি কথা বলছি, অর্থাৎ এই যে ফল ফেটেছে বা গুটি ঝরে পড়া, সমগ্র কিছুর পিছনে কারণ হলো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে প্রধান যে মাইক্রোনিউট্রিয়েন্ট সেটি হচ্ছে জলে গোলা বোরন বা ওয়াটার সলিউবল বোরন। আমরা বোরন কি জানার আগে আমরা অবশ্যই জেনে নিই বোরন আসলে কী। গাছের বেড়ে ওঠার জন্য 17টি পুষ্টিমৌলের মধ্যে 9টি ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও 8টি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এনপিকে, ক্যালসিয়াম ও সালফার। অন্যদিকে আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, নিকেল এবং ক্লোরিন নিয়ে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গঠিত। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে কম পরিমাণ দরকার হয়, কিন্তু গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এর ভূমিকাও গুরুত্বপূর্ণভাবে দেখা যায়। বিশেষ করে বোরনের চাহিদা গাছ প্রচুর পরিমাণ যখন অভাব ফিল করে, তখন কিন্তু গাছের নানাবিধ সমস্যা দেখা যায়। কারণ গাছের ভেজিটেটিভ গ্রোথ ও রিপ্রোডাক্টিভ গ্রোথ এবং এর জন্য বোরনের ভূমিকা প্রতিটি স্টেজে অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয়। আসুন জেনে নিন গাছে বোরন কিভাবে কাজ করে। বোরন গাছের সেল ওয়াল প্রাচীর তৈরি করে, যা কাণ্ডের অগ্রমুকুল বা ডালপালা দ্রুত বৃদ্ধি ঘটায়। বোরড সুগার তৈরি করে, গাছের শরীরে ট্রান্সলোকেশন করে, বেশি পরিমাণ পরাগরেণু তৈরি করে পলিনেশনের হার বাড়ায়, সহজে বোঁটা থেকে গুটি যাতে ঝরে না পড়ে, ফল ও বীজ গঠনের বিশেষ ভূমিকা গ্রহণ করে, ফলের আকার ওজন বৃদ্ধি, ফলের রং নজর কাড়া করে, ফল ফাটা রোধ করে, গাছের জল শোষণ নিয়ন্ত্রণ করে, তাছাড়া গাছের শরীরে নানা ক্যালসিয়াম ও পটাশিয়ামের অনুপাতকে নিয়ন্ত্রিত করে। চলুন এবার জেনে নেওয়া যাক কী কারণে বোরন ডেফিসিয়েন্সি দেখা যায়। মাটিতে বালির ভাগ বেশি থাকলে, বোরন মাটি থেকে ধুয়ে গেলে এর মাটিতে বোরন ডেফিসিয়েন্সি দেখা যায়। এবং বালুকণা ভিজে থাকলে, মাটির হিউমিক এটি বেশি হলে, মাটির পিএইচ মাত্রা বেশি হলে বোরনের অভাব ঘটে। বোরনের ঘাটতি হলে কি করে আপনারা বুঝবেন যে গাছে বোরনের ঘাটতি হয়েছে? বোরনের অভাব হলে গাছের কচি পাতা ঠিক মতো হয় না, পাতার সাইজ ছোট হয়ে যায়, পাতা হুকের মতো আকার হয়ে যায়। কারণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো এটিও একটি ইমোবাইল নিউট্রিয়েন্ট, অর্থাৎ সহজেই পুরনো পাতা থেকে নতুন পাতায় অগ্রসর হতে পারে না। অথচ নতুন পাতার বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের মতো বোরনের চাহিদা বেশি থাকে। এর অভাবে গাছের পাতা উপর দিকে মুড়ে যায়। বোরনের অভাব হলে গাছের কচি পাতায় ক্লোরিস হয়, তবে এটি খুব কম।
ফল ফেটে যাওয়ার অন্যতম কারণ হলো এই বোরন। ফলের সঙ্গে পাতা ডালপালাতে ফাটল দেখা যায়, ফলের গায়ে অনেক সময় বাদামি দাগ দেখা যায়। এটির অভাব হলে গাছে ফুল এবং ফলের আশা অনেক অংশে কমে যায়, ফল শুকিয়ে যায়, ফল ঝরে পড়ে প্রভৃতি নানাবিধ কারণ কিন্তু বোরনের অভাবে দেখা যায়। আসুন এবার জেনে নিন কোন কোন গাছে বা কোন কোন ফসলে এই বোরন প্রয়োগ করা যায়। সমস্ত ধরনের ফল এবং ফুল গাছে, ফসল এবং মাঠ ফসল, তৈলবীজ, শাকসবজি, সমস্ত ফুল গাছে এটি কিন্তু নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। গাছের জন্য অবশ্যই ওয়াটার সলিউবল 20% বোরন এবং মাটিতে জন্য অবশ্যই এই ধরনের বোরনগুলো ব্যবহার করা আবশ্যিক। ফ্রেন্ডস, এই বোরন দুইভাবে ব্যবহার করা যায়। একটি আপনারা জলে গুলে ব্যবহার করতে পারেন এবং একটি আপনারা অবশ্যই মাটিতে প্রয়োগ করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বোরন পাওয়া যায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বোরন, এটি কিন্তু একটি অন্য নামে আছে। এর আগেও কিন্তু আমি আরেকটি প্যাকেট ব্যবহার করেছি, সেটাও বোরন। এখানে দেখবেন এখানে ওয়াটার সলিউবল 20%, এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম বোরন কন্টেন্ট 20%, অর্থাৎ এখানে বোরনের পার্সেন্টেজ কিন্তু 20%। আপনারা এই ধরনের বোরনগুলো, জলে গোলা বোরনগুলো, অর্থাৎ এটি জলে খুব দ্রুত গুলতে সক্ষম হয়, এই ধরনের বোরনগুলো আপনারা নেবেন। গাছে বোরন কখন প্রয়োগ করতে হয়? গাছে বোরন ফল ফুল আসার আগে সাধারণত একবার প্রয়োগ করতে হয়। আপনারা যারা মাঠ চাষি তারা ফসল ফলানোর আগে, জমি প্রস্তুত করার আগে অবশ্যই বোরন দিতে হবে। প্রতি একর জমিতে 1 কেজি, এবং আপনারা যদি ফলিয়ার বা স্প্রে হিসাবে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 1.5 গ্রাম করে নিয়ে আপনারা ব্যবহার করবেন। এবং টবের মাটিতে বা গাছে যদি আপনারা ব্যবহার করেন প্রতি লিটারে আপনারা 1.5 গ্রাম অনুপাতে নিয়ে কিন্তু স্প্রে করতে পারেন। গাছে ফুল ফল আসার আগে, গাছে কোনো রকম কোনো সমস্যা হওয়ার আগে যদি এটি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে দেখবেন বোরনের ঘাটতি অনেক অংশে কিন্তু কমে যায়। এক্ষেত্রে বোরনের ব্যবহারের একটি সতর্কমূলক বার্তা আপনাদের সঙ্গে বলি। এক্ষেত্রে বোরন যদি আপনারা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন, অর্থাৎ ডোজ থেকে অতিরিক্ত ডোজ আপনারা নেন, তাহলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে। তাই বোরন সবসময় প্রয়োগ করার আগে আপনারা অবশ্যই ডোজ জেনে নেবেন। কত ডোজ কত একরে দিতে হবে বা কত ডোজ কত লিটারে দিতে হবে এটি জেনে নিয়ে যদি আপনারা সঠিকভাবে আপনারা ফল এবং ফুল গাছে আপনারা প্রয়োগ করেন এবং মাঠ ফসলে প্রয়োগ করেন তাহলে অত্যন্ত গুণগত মান পাবেন এই বোরন প্রয়োগ করার ফলে। তো ফ্রেন্ডস, এতক্ষণ আমি যে ডালিম গাছটা দেখালাম আপনাদের মনে হতে পারে যে শুধুমাত্র ডালিম গাছের জন্য বোরন প্রয়োগ করা যায়। আমি ভিডিওর মধ্যেই বলেছি সমস্ত ধরনের মাঠ ফসল, ফল ফুল এবং আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ফল এবং ফুল গাছে কিন্তু বোরন নির্দ্বিধায় প্রয়োগ করা যায়। আপনাদের সামনে আমি দেখালাম যে আমি কেমনভাবে বোরন প্রয়োগ করি এবং বোরন প্রয়োগ করার নিয়ম। পাশাপাশি বোরন মাসে আপনারা একবার যদি প্রয়োগ করতে পারেন সমস্ত মাঠ ফসল এবং শাকসবজি, পাশাপাশি ছাদ বাগানে থাকা সমস্ত ফল এবং ফুলে অত্যন্ত গুণগত মান কাজ করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছে বোরনের অভাব, ঘাটতি এবং বোরনের চাহিদা জন্য গাছ কী কী সমস্যা হতে পারে এবং বোরনের ঘাটতি পূরণের জন্য আপনাকে কীভাবে বোরন প্রয়োগ করতে হবে, এই মাইক্রোনিউট্রিয়েন্টটি কতবার ব্যবহার করা যায়, কিভাবে প্রয়োগ করলে গাছের ক্ষতি হবে না, এই নিয়ে আজকের যে আলোচনাটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।